এই জল নিকাশের কোনো ব্যবস্থা সরকার না করে, ব্লক কর্তৃপক্ষ না করে, তাহলে আমরা তো অনাহারে মরবো। আমাদের বাচ্চা কাচ্চা কি করবে? আমাদের মেন কৃষি কাজই আমাদের কাজ, আমাদের আর অন্য কোনো তো ব্যবস্থা নেই যে আমরা বেঁচে থাকবো। তাহলে এর জন্য আমরা দর্শক এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন, আমরা ক্যামেরা পার্সনকে বলবো পাশে সেই দৃশ্যটা দেখানোর জন্য, যেখানে করে কৃষকরা তাদের জমিতে রয়েছে। ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সন যে ছবিটা তুলে ধরছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, মাঠে রয়েছে। ইতিমধ্যেই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে সমস্ত ভুট্টার জমি, ধানের জমি রয়েছে, এই সমস্ত জমিতে 1 হাঁটুর চেয়েও বেশি জল রয়েছে। এপাশেও মাঠ রয়েছে। আমার ক্যামেরা পার্সনটা দেখতে পাচ্ছেন এলাকা জুড়ে কি বলে পুরো মাঠ জুড়ে প্রচুর জল জমে গেছে। আর এই জল জমার ফলে কিন্তু মাথায় হাত পড়েছে কৃষকদের। দেখতে পাচ্ছেন স্থানীয় কৃষকরা এখানে রয়েছেন, এই মাঠের মধ্যে রয়েছেন। তাদের সাথে কথা বলবো এবং তাদের কি সমস্যা রয়েছে, তাদের কি অসুবিধা রয়েছে সেই কথা আমরা তুলে ধরবো অবশ্যই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 1 হাঁটু কি বলে জলে যথেষ্ট দাঁড়িয়ে রয়েছে। পাশে একটি বাড়ি রয়েছে, তার ঠিক পাশে রাস্তাও রয়েছে। একটি রাস্তার পাশে এতটা জল, যেখানে এই কিছুদিন আগে কৃষকরা এই সমস্ত জমি জায়গাতে ধান চাষ করেছে, ভুট্টা চাষ করেছে। তারপরে এখন যখন তারা ধান রোপণ করতে আসছে, ধান লাগাতে আসছে, সে সময় দেখছি যে 1 হাঁটু করে জল। এই বিষয় নিয়ে তাদের কি মতামত রয়েছে অবশ্যই আমরা কথা বলবো। এখানে আরো একজন কৃষকরা রয়েছেন। আচ্ছা, কি নাম আপনার? আক্তার হোসেন। আচ্ছা, কি হয়েছে আপনাদের এখানে? এখানে হয়েছে যে আমাদের এই যে কয়েকটা মোজা, কয়েকটা গ্রাম, আমাদের এলাকা, হাজার হাজার জমির একটা বিষয় আছে। আমরা এই কয়েকদিন আগে আমরা এই জল জমার কারণে কিছু লোক, আমাদের কিছু দুষ্কৃত লোক নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা পুকুর খুঁড়ে তারা জলকে পানির যে রাস্তা, সেই রাস্তাটুকু জল বন্ধ করে রাখার কারণে আমাদের এই দুর্দশা। কি হয়েছে এখানে আপনাদের? এই তো পুরো জল জমে গেছে, ধান লাগা আছে, হাজার হাজার বিঘা ধান ডুবে গেছে, জল কাটার কোনো রাস্তা নাই। পিটিশন করা হয়েছে, তা এখনো পর্যন্ত কোনো দায়িত্ব লাগেনি। এই সমস্ত জমিতে কি চাষ করা হয়? ধান চাষ করা হয়, ভুট্টা চাষ করা হয়, সব ধান লাগা আছে। ভুট্টা আমার এই জমিতে ভুট্টা ছিল, আমার এই জমিতে ভুট্টা ছিল। আচ্ছা, ভুট্টা লাগানো ছিল। ভুট্টা লাগা ছিল, ভুট্টা এখন কি লাগাতেন? এখন আমরা ধান সব ডুবে গেল আমাদের। আমার ধান লাগা আছে, ধালা আমার বিজন মারা, ধান বিজন চলে গেছে, ভেসে চলে গেছে। জল আমাদের যে জল ধানের জমিতে, আমরা ভুট্টার জমিতে কতটুকু জল দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জমিগুলোতে আপনারা ভুট্টা লাগিয়েছিলেন? ভুট্টা লাগাইছিলাম, এখন ধান লাগাইছি 7-8 বিঘা, সব ডুবে গেল। আমরা খাবো কি খাবো? আমাদের বিজন ডুবে গেছে। ছেলে পেলে আমরা খাবে কি? কিছু খেতে পারবে না, সব ডুবে গেল। এইটাই। আচ্ছা, এগুলোতে ভুট্টা লাগানো ছিল। ভুট্টার জমি। আচ্ছা, সেই সমস্ত জমিগুলোতে দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে ভুট্টা লাগানো ছিল, কি বলে ধান চাষ করানো হয়েছিল। সেই সমস্ত জমিগুলোতে ডুবে গেছে 1 হাঁটুর চাইতেও বেশি জল। তার ফলে কিন্তু কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কৃষকরা তারা ভাবছেন যে এখন কি করবেন। একজন কৃষক যেমনটা বললেন যে ঘর পরিবারকে কি খাওয়াবে, তা নিয়ে মূলত দুশ্চিন্তা রয়েছে, ক্ষোভের মধ্যে রয়েছে। এবং এই সমস্ত মাঠের মধ্যে যে জল রয়েছে, সে জল কিন্তু কোনো রকমভাবে জল বেরোতে পারছে না। আর জল বেরোতে না পারার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর জমি, বিঘার পর বিঘা জমি রয়েছে। যে জমিগুলো কিন্তু এখনো পর্যন্ত সেই জমিতে জল রয়েছে। তার ফলে কিন্তু ধান চাষ করতে অসুবিধা হচ্ছে এবং তারা আগামীতে কি করবে সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। যদিও তারা এই বিষয়ে কেবল আবেদন জানিয়েছে, তার ফলেও কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হয়নি। এবং যে কথাটা উঠে আসছে, তারা এই সমস্ত আশেপাশে যে জমিগুলো রয়েছে, জল পাস হওয়ার জন্য যে জায়গা, সেই জায়গাতে এখনো পর্যন্ত জল পাস না হওয়ার ফলে কিন্তু তারা যেমনটা অভিযোগ করছেন যে কিছু লোক এখান থেকে জল বেরোতে দিচ্ছে না এবং চিন্তার ভাঁজ পড়ছে কৃষকদের কাছে। আরো একজন রয়েছেন এখানে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আচ্ছা, মোহাম্মদ মতিউর রহমান। আপনাদের এখানে দেখা যাচ্ছে যে সমস্ত জমিগুলোতে ধান চাষ করা হতো, ভুট্টা চাষ করা হতো, সেই জমিগুলোতে এখন জল জমে গেছে, কি করবেন এরপরে? এখন করা কি আছে, আমরা তো সবাই মিলে বিডিও অফিসে, বেড়াডা অফিসে, যত কর্তৃপক্ষ করছে সবাইকে কমপ্লেন জানানো হয়েছে যে আমরা চাষি লোক, আমরা কি করে খাবো, আমাদের সব জমি ডুবে আছে। কোনো কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করে নেই। তারপরও বলা হয়েছে, ওনারা নাকি শুনছি যে কিছু লোক নিজের স্বার্থের জন্য কিছু যে জায়গা থেকে জল নিকাশ হয়, সেই জায়গায় ওরা বিরাট একটা পুকুর টুকুর করে বাঁধ বেঁধে রেখেছে। সেই বাঁধে জল আটকায় রাখার কারণে আমরা একটা বিস্তীর্ণ এলাকা, প্রায় 14-15টা মৌজা, হাজার হাজার একর জমি এখন এমনি পড়ে রয়েছে। কিছু লোক ধানও লাগাইছিল, সে ধান ধ্বংস হয়ে গেছে, এখন পুরো শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এইটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি চাষিরা। এখন যদি এই জল নিকাশের কোনো ব্যবস্থা সরকার না করে, ব্লক কর্তৃপক্ষ না করে, তাহলে আমরা তো অনাহারে মরবো। আমাদের বাচ্চা কাচ্চা কি করবে? আমাদের মেন কৃষি কাজই আমাদের কাজ, আমাদের আর অন্য কোনো তো ব্যবস্থা নেই যে আমরা বেঁচে থাকবো। তাহলে এর জন্য আমরা সরকারের কাছে আপনার মাধ্যমে
আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই, কর্তৃপক্ষকে জানাতে চাই যেন দ্রুত ব্যবস্থা করে আমাদের জল নিকাশের জন্য এখনো সময় আছে, যেন আমরা ধান রোপণ করতে পারি, আমরা কিছু বাঁচতে পারি। এটাই আমাদের বক্তব্য, তাছাড়া আমরা আর কি করবো। আশেপাশে কোন কোন এলাকা রয়েছে, গ্রামের নাম কি? এখানের আশেপাশে রয়েছে বাজারগাঁও, বালিয়ামারা, বাগরাই, কানারন, বারমন, আন্ধারিয়া, বাজিতপুর, নেংরুয়া, হারভাঙ্গা, তারপর আপনার দেওয়ালগাঁও, অনেকগুলো মজা আছে। আমি বললাম 14-15টা মজা আছে। এই কত বিঘা জমি হবে আশেপাশে? হাজার হাজার একর জমি আছে, বিঘা বলতে হাজার হাজার একর জমি আছে। সম্পূর্ণ মাঠটা ডুবে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ মাঠ, এই কয়েকটা মজার সম্পূর্ণ মাঠই ডুবে আছে। আচ্ছা, কি জন্য, মূলত কি কারণে ডুবেছে মাঠটা? ওই কারণটা একটাই যে যেখান থেকে জল নিকাশ হয় সারা জীবনে দেখছি ওই দিক দিয়ে জল যেত, এখন ওইখানে একটা বিরাট পুকুর করে বাঁধ করে এরা জল আটকে রেখেছে, যার জন্য এই অবস্থা আমাদের। জলটা বেরোতে পারছে না, বৃষ্টির জলটা বের হতে পারছে না। না তো এই জলটা চলে গেলে আমরা খুব তাড়াতাড়ি আমরা এই চাষবাসগুলো এখনো করতে পারবো, এখনো সময় আছে। একেবারে দর্শক যে ছবি আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দা, কৃষক, তারা যেমনটা যাচ্ছেন শুধুমাত্র জীবিকা নির্বাহ করে, চাষাবাদ করে যাদের জীবন কাটে, তারা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে। হাজার হাজার বিঘা রয়েছে, একদিকে হাড়ভাঙা রয়েছে, কি বলে, একদিকে আধারিয়া রয়েছে, পাশাপাশি দিঘলগাঁও রয়েছে, বর্মন রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে চারদিকে। চতুর্দিকে হাজার হাজার বিঘা নয়, তারা যেমনটা বলছেন যে হাজার হাজার একর জমিতে তারা কিন্তু কি বলে, যে সমস্ত কৃষক রয়েছে সম্পূর্ণ এলাকার চতুর্দিকে যে সমস্ত কৃষকরা রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তার কি বলে মধ্যে রয়েছে। তাই আমি গ্রামের হয়ে, আমি একজন কৃষক ঘরের ছেলে, আমি একজন কৃষক, ছোট্ট ক্ষুদ্র কৃষক, তার গ্রামের লোকজনকে নিয়ে আমি একটা মাস পিটিশন করে আমি অফিস আদালতে, বিডিও সাহেবের কাছে, বিএলওর কাছে, করণদিঘি থানায়, ডালগোলা থানায় এবং এসডিও অফিসে তাদের কাছে এই মাস পিটিশন করে দরখাস্ত জানানো হয়েছে। আমরা জানার পরেও আজ অবধিও কোনো আমাদের এখানে সুরাহা হয়নি। তাই আমরা বলতে চাই, আন্ধারিয়ার মানুষ, কাড়ারানের মানুষ, বাগরাইয়ের মানুষ, বালিয়ামারা, হাড়ভাঙ্গার যতগুলো বাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানুষের দুর্দশার মধ্যে রয়েছে, তাদেরকে আমরা বলবো প্রধানের কাছ থেকে আমরা দরখাস্ত জানিয়েছি সবাই, তবুও আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা চাষিরা এই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমাদের আন্ধারিয়া বেলুয়া 117 নম্বর জেল নাম্বার মোজার মধ্যে আমাদের বাজারগাঁও যাওয়া রাস্তার পথে যে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি 5 ফুট উঁচু করে, সরজমিন থেকে উঁচু করে বসানো আছে। সেই জায়গার মধ্যে জল জমে থাকে, তারপরেও উপরান্ত 6-7 জন পুকুরের বাঁধ দিয়ে, এমনি সরকারি জায়গার উপরে বাঁধ বেঁধে তারা এই জলকে বদ্ধ করে রেখেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এর আগে আমরা মুখে বলে তাদের কোনো আমরা ধন্যবাদ পাইনি। তারা যে জমিতে চাষ করতো, সেই চাষের জমিতে ইতিমধ্যে জল জমে থাকার ফলে যাদের জীবিকা, যাদের প্রধান কি বলে মাধ্যম ছিল কৃষিকাজ করে, যাদের জীবিকা নির্বাহ হতো, তারা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আচ্ছা, কি নাম আপনার? দাউদ আলম, পঞ্চায়েত সমিতি মেম্বার। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে তো বর্ষার জলের জন্য পুরো ফ্লাড হয়ে গেছে। এটা নিয়ে আমরা 2 তারিখে বিডিও সাহেব, এসডিও অ্যান্ড বেলারোকে অ্যাপ্লিকেশন করি, কিন্তু আমি বারবার বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করছি, বেলারো সাহেবের সঙ্গে, যে আপনি জলটার ব্যবস্থা করুন। তো ওনারা উৎসব ঢিলামের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি গতকালকেও বেলারো সাহেবের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, বারবার কথা বলার পর বেলারো সাহেব তখন একজন আধিকারিক করেছেন, আরও সাহেব পার্থবাবু, ওনার সঙ্গে কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি আজকে আসার কথা উনি জল নিকাশের জন্য, এবং পুলিশ প্রশাসনকেও বলেছি বারবার। অজিত বাবু আমাদের টিএপি ইনচার্জ, উনিও বললেন যে ওরা যদি আসে তো আমরা যাবো। তাই বললাম আপনি দেখুন। তো বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কোনো রকম নির্দেশ না থাকে আমি তো যেতে পারি না স্পটে, তার কারণে আসছেন না। আর আমাদের এই জলটা যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন? না মানানো হলে আমরা তখন বিডিও সাহেবের ওখানে ঘেরাও করে বসবো, ছেলে পিলে সব কিছু নিয়ে গিয়ে বসবো। তাছাড়া উপায় তো নেই আমাদের, আমরা খাবোটা কি, চলবো কিভাবে? লোকজন অসুবিধায় পড়লে তো আমরা সবাই অসুবিধা। চ্যানেলের ব্যাপারটা আছে, যদি আমাদের যেমন এই অ্যাপ্লিকেশনটা আমরা দিয়েছি, অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। বললে বিডিও সাহেব বলছেন যে ওটা তো বেলোর সাহেবের কাজ, উনি দেখছেন। বেলোর সাহেবকে বললে ঠিক আছে আমি দেখছি, আর প্রসেসে যাচ্ছে, নোটিশ করেছেন ওদের 15 দিন পরে হয়তো কোনো অ্যাকশন হবে। তার মাঝখানে তো আমাদের ধান চাষের সিজনটা বেরিয়ে যাবে, তাহলে এই বছর তো আমরা ধান চাষ করতে পারবো না। তার কারণে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিলে খুব ভালো হয়।
আচ্ছা, একদমই দর্শক, তাদের যে সমস্ত দাবি রয়েছে তারা সেই দাবি বিভিন্ন দপ্তরে জানিয়েছে। বিএলআরও দপ্তর থেকে শুরু করে নিয়ে বিডিও অফিস পর্যন্ত এবং এসডিও অফিস পর্যন্ত তারা কিন্তু তাদের যে সমস্ত দাবি রয়েছে বিভিন্ন জানিয়েছেন, তারা থানাতে জানিয়েছেন, দালকোলা থানা, করণদিঘি থানাতে জানিয়েছে। তাদের দাবি যদি এখনো পর্যন্ত তাদের যেটা সুরাহা এখনো পর্যন্ত হয়নি, তাদের আশ্বাস দেওয়া হয়েছে এবং কৃষক এবং স্থানীয় বাসিন্দা তারা যেটা বলছেন, যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে বিডিও অফিস বা বিভিন্ন দপ্তর ঘেরাও সহ তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।